হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি উচ্ছে দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তাদেরও আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে আমি বানাচ্ছি উচ্ছের রেজালা, যেটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমি উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই উচ্ছেগুলোকে আমি দুই সাইডের অংশ ফেলে দিয়ে এইরকম দুভাগ করে কেটে নিচ্ছি। এবারে এই যে মাঝখানের দানাগুলো রয়েছে সেই দানাগুলোকে ফেলে দেব। তবে দেখুন এই উচ্ছেটা কিন্তু একদমই কচি রয়েছে, তাই এটার আর দানাটা ফেলার দরকার নেই। তবে এই যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি, কারণ আমরা কিন্তু উচ্ছের দানা খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, স্বাস্থ্যকর নয়, তাই জন্য কিন্তু এই দানাগুলোকে ফেলে দেওয়াই ভালো। তো দেখুন আমি একটা চামচের সাহায্যে এই দানাগুলোকে ফেলে দিয়েছি। এবারে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু উচ্ছের পরিবর্তে করলা দিয়েও রেসিপিটা করতে পারেন। তো আমাদের উচ্ছেগুলো সব কাটা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন উচ্ছেটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো একটু লবণ। উচ্ছেটার মধ্যে ভালো করে লবণটাকে মাখিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব। তাতে যে জলটা বেরোবে সেই জলটাকে কিন্তু আমাদের একটু চেপে ফেলে দিতে হবে। এতে উচ্ছেতে যে তেঁতুটা বেশি পরিমাণে হয় সেই তেঁতুর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখন আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দিলাম। উচ্ছেটা ম্যারিনেট করে রেখে এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো পোস্ত, প্রায় 7 থেকে 8টা মতো নিয়েছি কাজু বাদাম। এখন এটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। এখন সামান্য পরিমাণে জল দিয়ে স্মুথভাবে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে আমাদের উচ্ছেটা ম্যারিনেট করা আছে। দেখুন অনেকটাই বেশ উচ্ছে থেকে জল বেরিয়েছে। এবারে আমি এইভাবে জলটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বার করে নিলাম। তারপরে উচ্ছেটাকে আবারও একটু ভালো করে ধুয়ে নেব। তাতে উচ্ছের তেঁতোটা কিন্তু অনেকটাই বেশ কমে যায়, খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই আছেন যারা উচ্ছের কোনো রেসিপিই পছন্দ করেন না, তবে আমার আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এতে কিন্তু তেঁতুর ভাগটা অনেকটাই কম থাকে এবং এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো রিফাইন তেল। এখন এই উচ্ছেটাকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বাদামি রং করে ভেজে নিয়েছি। দেখুন উচ্ছেটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে উচ্ছেগুলোকে তুলে নিলাম। এবারে এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। এতে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং রেসিপিটা খেতেও খুব ভালো হয়। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড আমাদের ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এই যে মশলার পেস্টটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি এইভাবে আঁচটাকে একটু কম করে রেখে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। আবারও এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। এখন এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু গরম মশলা পাউডার। তো মশলাটা কিন্তু দেখুন বেশ ভালো আমাদের কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এখন উচ্ছের সাথে এই মশলাটাকে আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম এবং এর জন্য গ্রেভির জন্য অল্প পরিমাণে জল দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু উচ্ছের রেজালা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু কেওড়া ওয়াটার। যেহেতু এটা আমি রেজালার একটু টেস্ট আনতে চেয়েছি তাই এটা দিলাম ফ্লেভারের জন্য। তো আমাদের এই উচ্ছের রেজালা কিন্তু একদম তৈরি, গরম গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।